আমার এবারের নিবেদন জম্মু কাশ্মীর ভ্রমণ। যাতায়াত নিয়ে মোট 10 দিনের ভ্রমণ কাহিনী জায়গা অনুযায়ী আলাদা আলাদা এপিসোডে আপনাদের সামনে তুলে ধরব। কাজের ফাঁকে ফাঁকে ভিডিও বানাই, তাই আমাদের পুরো ভ্রমণ কাহিনী শেষ করতে হয়তো একটু সময় লাগবে। তাই শুরুতেই আপনাদের কাছে অনুরোধ রাখছি, একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। আমার এবারের সঙ্গী মাধব, তথাগত ও মৌমিতা। আমি আর মাধব কলকাতা থেকে শিয়ালদা রাজধানী এক্সপ্রেসে দিল্লি পৌঁছাই, আর মৌমিতা তথাগত এসেছে বেঙ্গালুরু থেকে। দিল্লি থেকে রাত 8:50 উত্তর সংক্রান্তি এক্সপ্রেসে করে পরের দিন সকাল 8:30 আধ ঘন্টা লেটে আমরা পৌঁছালাম কাটরা স্টেশনে। আজকেই আমাদের মাতা বৈষ্ণোদেবী দর্শন যাত্রা। হেলিকপ্টারে করেই যাবার প্ল্যান। স্টেশন থেকে হেলিকপ্টারের দেখা পেয়ে গেলাম। বুকিং সম্পর্কে ভিডিওয় বিশদ বিবরণ দিয়ে দেব। স্টেশন থেকে 10 মিনিটের দূরত্বেই নিহারিকায় আমাদের বুকিং করা আছে। হেলিকপ্টারের অফলাইন বুকিং করতে চাইলে এখান থেকে করা যায়। সামনের এই যে সিঁড়িটা উপরে উঠেই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, সেখানে অফলাইন বুকিংয়ের ব্যবস্থা আছে। তবে অফলাইনের উপর ভরসা না করাই ভালো। সিজন টাইমে অফলাইন টিকিট পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এবারে চলুন আপনাদের অনলাইন বুকিং পদ্ধতিটা দেখাই। ওয়েবসাইটটি হলো maavaishnodevi.org। ওয়েবসাইট খুললেই একদম ডান দিকে দেখতে পাবেন অনলাইন সার্ভিসেস। সেখানে ক্লিক করলেই ওপেন হবে লগইন পেজ। এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপি প্রেস করলে মোবাইলে একটি ওটিপি আসবে। এবার সেই ওটিপি পুট করে লগইন বাটনে প্রেস করলে বুকিং পেজটি ওপেন হবে। এখান থেকেই সব ধরনের বুকিং করতে পারবেন। হেলিকপ্টার, ব্যাটারি কার, হোটেল বুকিং। আমি আপনাদের অ্যাকোমোডেশন পেজটি দেখাচ্ছি। লোকেশনে প্রেস করুন কাটরা। অ্যাকোমোডেশন টাইপে রুম, ডরমিটরি দুইই আছে। আপনার সুবিধা মতো চুজ করে নিন। তারপর কতদিনের জন্য বুক করতে চান, চেক ইন ডেট, কতগুলি রুম চাই, কতদিনের জন্য যাচ্ছেন, আপনার নাম, মোবাইল নাম্বার ও ইমেল আইডি, এই সব তথ্য দিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশনের চেক বক্সে টিক মার্ক দিয়ে সাবমিট বাটন প্রেস করুন। এরপর ডিফারেন্ট রুম ক্যাটাগরি এবং তাদের ট্যারিফ শো করবে। এরপর অনলাইন পেমেন্ট করে আপনি রুম বুক করতে পারবেন। এই একইভাবে হেলিকপ্টার, ব্যাটারি কার, রোপওয়ে এইসব বুক করতে পারবেন। চলুন এবার আমাদের রুমটা দেখাই। আমাদের রুমটা করিডোরের একদম এন্ডে। রুম বেশ ভালো। ইলেকট্রিক কেটেল, চা কফির সরঞ্জাম দেওয়া আছে। রুম হিটারের ব্যবস্থাও আছে, যদিও মার্চ এন্ডে রুম হিটারের প্রয়োজন পড়েনি। এখানে হোটেল প্রচুর, তাই থাকার জায়গা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। এটা একটা ছোট ড্রেসিং এরিয়া, আর তার সাথে লাগোয়া টয়লেট।
আমাদের হেলিকপ্টার টাইমিং 3:30, তাই 1:30 নাগাদ আমরা হোটেল ছেড়ে বেরিয়ে পড়লাম। হোটেলের বাইরেই অটো ট্যাক্সি পাওয়া যায় হেলিপ্যাডের জন্য। আমরা একটা অটো বুক করে নিলাম। হেলিপ্যাড টার্মিনালের পাশেই একটা ধাবায় পরোটা দিয়ে লাঞ্চ সেরে ঢুকলাম হেলিপ্যাড টার্মিনালে। এটা যাত্রী রেজিস্ট্রেশন কাউন্টার। এখানে বায়োমেট্রিক অথেন্টিকেশন করিয়ে যাত্রা কার্ড করিয়ে চলে আসতে হবে এই বোর্ডিং পাস কাউন্টারে। এখান থেকে হেলিকপ্টারে ওঠার বোর্ডিং পাস নিয়ে তারপর চলে যেতে হবে হেলিপ্যাডে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই যে এখানে পৌঁছে আমরা জানতে পারলাম যে আজ সকাল 9টার পর থেকেই ওয়েদার খারাপের জন্য হেলিকপ্টার আর চলেনি। যাদের ওই সময় যাবার ছিল তারা এখনও বসে আছে। আমরা এরপর আর সময় নষ্ট না করে হেলিকপ্টার টিকিট ক্যান্সেল করে আবার একটা অটো বুক করে বেরিয়ে পড়লাম পায়ে হাঁটা পথের উদ্দেশ্যে। অটোয় 15 মিনিট মতো চলার পর আমরা সিকিউরিটি পয়েন্টে পৌঁছালাম। আমরা হাঁটা শুরু করলাম প্রায় 3:30 নাগাদ। কিন্তু কিছুটা হেঁটেই আমরা রিয়েলাইজ করলাম যে 14 কিলোমিটার পথ হেঁটে ওপরে ওঠা আবার 14 কিলোমিটার পথ হেঁটে নিচে নামা, এটাতে যা সময় লাগবে তাতে কাল সকাল সকাল বেরোনো মুশকিল হবে। তাই আমরা পনি ভাড়া করাই সঙ্গত মনে করলাম। যদিও সেটা রিয়েলাইজ করতে করতে আমরা আরও আধ ঘন্টা সময় নষ্ট করে ফেলেছি। তাই আমার সাজেশন, হেলিকপ্টার বা হাঁটা যেটাই হোক না কেন সেটা সকাল সকাল প্ল্যান করবেন, কারণ এত বেলা হয়ে যাওয়ায় কেউই একদম উপর অবধি যেতে চাইল না। আমরা পনি নিয়ে আর্থকুমারী অবধি গেলাম। সেখান থেকে ব্যাটারি কারে করে উপরে ওঠার একটা অ্যাটেম্প্ট নিয়েছিলাম, কিন্তু 1 ঘন্টা লাইন দেবার পর জানতে পারলাম অফলাইন টিকিট আর নেই। তাই আর উপরে ওঠার আশা ত্যাগ করে আর্থকুমারী মন্দির দর্শন করতে এগিয়ে চললাম। ভেতরে ঢুকতে গেলে পর্চি কেটে লম্বা লাইন দিতে হয়, তাই বাইরে থেকেই ঘুরে আমরা আবার ফেরার পথ ধরলাম। এবার নামার 7 কিলোমিটার পথ পায়ে হেঁটেই অতিক্রম করলাম। হোটেল পৌঁছালাম প্রায় রাত 10টা। কাল সকালে আমরা পাড়ি দেব পেহেলগাঁওয়ের পথে। এর পরের এপিসোডে আপনাদের নিয়ে যাব পেহেলগাঁওয়ের দর্শনীয় স্থানগুলিতে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি ফিরে আসব পরের এপিসোড নিয়ে।